অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। আজকে টিউটোরিয়ালে আমরা জিআইএফ ফাইল কিভাবে তৈরি করে, অর্থাৎ সিম্পল অ্যানিমেশন কিভাবে আপনি ফটোশপ দিয়ে তৈরি করবেন সেই কাজটা আমরা দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ফটোশপ যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে আমি নতুন একটা ডকুমেন্ট ওপেন করছি। তো কন্ট্রোল+N চেপে অথবা এখানে মাউস দিয়ে নিউতে যে আপনারা নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারেন, যেটার ওয়াইড আপনারা দেখতে পাচ্ছেন 1024 এবং হাইট দিয়েছি 770। এটা দিয়ে ওকে চাপার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট পেয়ে গেলাম। তারপর যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি টেক্সট টুলটা ইউজ করে কিছু লিখবো, তারপর সেটাকে অ্যানিমেশন করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখানে লেয়ারটার দিকে একটু লক্ষ্য করি। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। এটাকে যদি আমি লেয়ারে কনভার্ট করতে চাই তাহলে অল্টার প্লাস ডাবল ক্লিক দিলে এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তার পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে টেক্সট লিখবো। তো প্রথম যে টেক্সটটা আছে, টেক্সট যে টুলটা আছে সেটা সিলেক্ট করে আমি লিখলাম হচ্ছে পি। এটা কালারটা দেখা যাচ্ছে না, আমি রেড নেই, আবার লিখি লিখি পি। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আবার আবার ক্লিক করব, ক্লিক করে লিখব আই। আবার ক্লিক করব, ক্লিক করে লিখব হচ্ছে টি। আবার ক্লিক করে লিখব উ। ওকে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার, 1 2 3 4 5টা লেয়ার আছে। এখন আমি এটাকে মুভ টুল দিয়ে এই লেখাটাকে একটু এরকম এরকম করে একটু সাজিয়ে নেই। কন্ট্রোল+T চেপে এগুলোকে একটু বাঁকিয়ে দেই ফ্রি ট্রান্সফর্ম ইউজ করে। তারপর আইটাকে আবার একটু বাঁকিয়ে দেই। কন্ট্রোল+ইন্টার চেপে অ্যাপ্লাই, তারপর টিটাকে একটু বাঁকিয়ে দেই। তারপর সর্বশেষ হচ্ছে উ। এটাকে আমরা একটু বড় করে দেই, অনেকটা ঠিক এরকম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার মধ্যে একটা অ্যানিমেশন আমরা দিব। তো সেটা করার জন্য চলে যাব হচ্ছে উইন্ডোজে যাওয়ার পরে এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যানিমেশন। এটার উপর ক্লিক করে নিচে আপনারা একটা ফ্রেম পাবেন। তো এখানে আমরা যে কাজটা করব, এই কোণায় একটা ছোট্ট আইকন আছে, এটা এখানে ক্লিক করে মেক ফ্রেমস ফ্রম লেয়ার, এটার উপর যখন ক্লিক করব তখন প্রত্যেকটা লেয়ার এখানে চলে আসবে। তো এখন যদি আমরা এই নিচে যে আইকনগুলো আছে, 1 2 3 4টা, এখানে মাঝখানে যেটা, এটা যদি প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন যেটা খুব তাড়াতাড়ি মুভ করছে। কিন্তু এখন আমরা এটার উপর যেটা অ্যাপ্লাই করব, প্রথম যেটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এখানে আমার কিছু থাকবে না। কিন্তু সেকেন্ড যেটা, শুধু পি লেখাটা দেখতে পাচ্ছেন। তো আমি এটা যেভাবে দেখতে চাচ্ছি সেখানে আমি লেয়ারে এসে এখানে আই সাইনটা যে আই সাইনটা আছে সেটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 0, অর্থাৎ এখানে 2 নম্বর যে লেয়ার আছে সেখানে পি লেখাটা আসবে। যখন আই লেখাটা আসবে তখন পি এবং ব্যাকগ্রাউন্ড দুইটাই আসবে। তো আমি লেয়ারটাও দিলাম এবং পিটাও দিলাম, দুটার মধ্যে আই সাইন দিয়ে দিলাম। এখন আসি 4 নম্বর লেয়ারে। এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আসবে, পি আসবে, আই আসবে। সরি, এর আগেরটাতে আমার আমার ছিল পি এবং আই, আর এটার মধ্যে আসবে টি এক্সট্রা। আর লাস্ট যেটা আছে সেটার মধ্যে আমার সবগুলো আসবে PITO। ওকে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে টাইমটা একটু প্রত্যেকটাতে বাড়িয়ে দেবো। এখানে 0 সেকেন্ড আছে, এটার উপরে ক্লিক করে আমরা এটাকে দিব 1 সেকেন্ড। তারপরে এটাকে দিব 1 সেকেন্ড, এটাতে দিব 1 সেকেন্ড এবং এটাতে দিব 2 সেকেন্ড। এখন যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন PITO আবার চলে গেছে, আবার লেখা আছে PITO। তো এভাবে আপনার ইচ্ছা মতো আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন আপনার ইচ্ছাগুলো তৈরি করতে পারেন আপনার আগে ডিজাইন করে। তো কিভাবে দেখতে টাইমটা আপনারা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করার, নানাভাবে চেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি যে এভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। কিন্তু এখানে সেভ করার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটু ডিফারেন্স। এখানে ফাইলে যে আপনাকে যেতে হবে সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস, এটার উপর ক্লিক করে আমরা সেভ করব। তো সেভ করার জন্য এখানে জিআইএফ ফাইল যেটা দেওয়া আছে, আর এখানে আমরা যখন সেভ এ চাপবো তখন সেটা আমি ডেস্কটপে দিচ্ছি এনি ডট জিআইএফ সেভ। এখন আমরা ডেস্কটপে চলে যাই, কম্পিউটার ডেস্কটপ। এখানে আমার
এনি জিআইএফ, এটাকে আমি মজিলা দিয়ে ওপেন করব। তো মজিলা আছে আমার ডেস্কটপে। দেখতে পাচ্ছেন যে মজিলা দিয়ে আমার ফাইলটা ওপেন হলো এবং সেটা অ্যানিমেশন হচ্ছে PITO। তো এভাবে আপনি ক্রিয়েটিভ অ্যানিমেশন তৈরি করতে পারেন। আপনি ফার্স্টে ফটোশপে লেয়ার তৈরি করে তারপর সেটাকে অ্যানিমেশন করতে পারেন, অথবা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অনেকগুলো ইমেজ এনে সেগুলোকে লেয়ারে এভাবে অ্যানিমেশনে ফ্রেমে নিয়ে এসে সেটাকে আপনারা অ্যানিমেশন করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়াল